হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো আজকে যেটা দেখা যাচ্ছে যে রাঙাকে তো একলব্য দেখে ফেলেছে সেই হোমে। তো বলছে কি ব্যাপার তুমি এখানে? তো রাঙা তো বাহানা করছে, না মানে ওই যে আর কি আমি আর সত্যজিৎ স্যার এর আগে কিছু মেয়েকে নিয়ে এসেছিলাম না উদ্ধার করে, তো তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তারা কেমন আছে না আছে, তো তাদের একটা সুরক্ষা ব্যবস্থা তো করতে হবে, সেই সব বিষয় দেখছিলাম আর কি। বলে ও আচ্ছা, তো তুমি আসার আগে আমাকে একবার বলতে পারতে, আমি নিয়ে আসতাম। বলে না রে, তুই তখন কাজে বেরোচ্ছিলিস, তো আমি দিদিকে নিয়ে আসতাম, কিন্তু দিদি তো স্কুলে ডেলিভারি করার আছে, তাই আমি আর জোর করিনি। বলে আচ্ছা ঠিক আছে। তো বলছে তোর কাজে দেরি হচ্ছে না? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক মনে করিয়েছো তো। এরপরে যখন যাচ্ছে তখন কিন্তু রাঙাকে ভালো করে বলছে তুমি ঠিক মতো দেখে যাবে, কিন্তু বাইরে খুব রোদ, রোদ লাগাবে না। তো রাঙাকে একটু ভালোবেসে টেসে যাচ্ছে, আর সেটা কিন্তু আড়াল থেকে ওই আরেক রাঙা দেখছে, আর দেখে একদম যেন একদম পর্দায় ছিঁড়ে দেবে এরকম, খুব জ্বলছে এরকম একটা ব্যাপার। মানে আহিরির কথাগুলো তার ভেতরে প্রভাব ফেলেছে আর কি। এবার বাড়িতে পাঞ্চালি রাঙার সাথে, মানে রাঙা পৌঁছে গেছে, তো রাঙার সাথে কিন্তু এই যে বৃন্দাকে যে একজন সাউথ ইন্ডিয়ান মেয়ের সাথে দেখেছে, মানে সাউথ ইন্ডিয়ান ড্রেস পরেছিল, তবে তার বডি ল্যাঙ্গুয়েজটা নাকি তার খুব চেনা লেগেছে। তো তাই ভাবছে যে বৌদি কোনো মানে প্ল্যান করছে না তো আবার। তখন বলছে না না, রাঙা বলছে সবসময় বড় বৌদিদি যে ওই কাজই করবে, নিজের কোনো দরকারও যেতে পারে। বলে শোন, সব মানুষ বদলালেও ওই মানুষটা চেঞ্জ হয় না, হ্যাঁ। সবসময় তোর আর এই বাড়ির ক্ষতি কী করে করতে হয় সেটাই ভাবতে থাকে, সেটা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। নাহলে তোকে এইভাবে জলে ফেলে দেয়। বলে চুপ চুপ, পূরণবাবুর কানে গেলে আবার তুমুল যুদ্ধ বাঁধবে, ছাড় এসব কথা এখন। তখন বলছে না রাঙা, আমার খুব চিন্তা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে, আমি টেনশনে আমার মাথা কাজ করছে না। তখন নিচে ওদের বাবা আসে সবজি নিয়ে, আর পাঞ্চালিকে ডাকে, তখন পাঞ্চালি নিচে চলে যায়। এরপর রাঙা কাউকে একটা ফোন করে বলছে আচ্ছা ঠিক আছে, এবার যা করার আমি করবো, এভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে সেই আহিরি একই রকম গেটআপে এক জায়গায় ওয়েট করছে, আর বলছে যাক, তাহলে আমি এই রাঙাকে কনভিন্স করতে পেরেছি। এবার এই রাঙা ওর কাছে ছুটে গেছে, তো গিয়ে বলছে যাক, তাহলে তুমি বুঝেছো নিজের ভালো মন্দটা। তো বলছে যে তোরা কি করাতে চাইছিস আমাকে দিয়ে, প্ল্যানটা কি? বলছে যে কিছুই না, ওকে একটা অ্যাওয়ার্ড সেরিমনি দেওয়া হবে, তো সেই জন্য সেখান থেকে ওকে কিডন্যাপ করে নেওয়া হবে, আর সেই জায়গায় ও একে প্লেসড হতে বলছে। তো বলছে কিন্তু রাঙা দিদি তো প্রেগনেন্ট, আমি আমি নিজেকে প্রেগনেন্ট কীভাবে দেখাবো? বলছে ও সেই সব ব্যবস্থা হয়ে যাবে, ওই বৃন্দার কথা বলছে, ও তোমার সব ব্যবস্থা করে দেবে, চিন্তা নেই। আর পরে একটা মিসক্যারেজের বাহানা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বলছে যে কিন্তু তোরা রাঙা দিদির সাথে কি করবি? তখন আহিরি বলছে ওর সাথে আমার একটা অনেক পুরনো হিসেব মানে বোঝার আছে, সেটা বুঝে নেব। এই বলে এই রাঙাকে টাকা দিচ্ছে এক বান্ডিল, বলছে এই নাও, আগে টাকা চিনতে শেখো, তারপরে না হয় বাকিটা করবে। তোমার রাঙা দিদি তো এই টাকার জন্যই সব কিছু করছে, এই বলে ভুল ভাল যা কিছু বোঝাচ্ছে ও বুঝেও যাচ্ছে, এই বলেও টাকা নিয়ে চলে যায়। এবার রাঙার বাড়িতে দেখা যাচ্ছে রাঙার শাশুড়ি মানে ইশারায় রাঙার সাথে কথা চলছে, আর বলছে যে শোন না, আমি না আজকে বিকেলে তোর সাথে যেতে পারবো না রে, আমার না একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। মানে আবার চোখে চোখে ইশারা করছে, কিন্তু মানে ওরা একটা প্ল্যান করেছে। তো বলছে ওর রাঙা শ্বশুরমশাই বলছে যে এ কি আজকের দিনে তোমার কাজ পড়লো, আজকে মেয়েটার এত বড় সম্বর্ধনা আছে। তো বলছে কি করব বলো, আমার এনজিওতে মিটিং পড়েছে, আমি কি করব বলো, আমার কিছু করার নেই। তখন পাঞ্চালি বলছে সত্যি মা, তুমি যে কি করো না। তো বলছে আক্কু নেমে আসছে, তখন ওই আক্কুকে বলে, তো বলছে আমার তো বিকেলে ফ্লাইট আছে মা, আমি কি করে যাব? তখন ওর মা বলছে শোনো না, ইয়েকে বলছে ওর বরকে, যে তুমি একটু চলে যাও না রাঙার সাথে। বলে আরে বাবা আমি তো যাবো, এটা বলার কথা, কিন্তু বাড়িতে এতগুলো লোক থাকতে আমি একা যাব? পাঞ্চালি বলছে বাবা আমিও যাবো তোমার সাথে। বাহ, বলছে বাহ, দারুণ ব্যাপার। তখন উপর থেকে অঙ্কুর, সভ্য সবাই নেমে আসছে। তো ওরা বলছে আমরাও যাবো, এত বড় সম্বোধনা আমরা যাবো না? সাত্তকীকে জিজ্ঞাসা করি কি নাকি বাড়াবাড়ি, আমি যাবো। পাঞ্চালি বলছে এই তুই এটাকে বাড়াবাড়ি বলছিস কেন? ও বিশ্বের জন্য গোল্ড জিতে এলো, তুই এটাকে বাড়াবাড়ি বলছিস? বলে বাড়াবাড়ি তো এটা, ওর জন্যই তো আমরা একটা মধ্যবিত্ত পরিবার হয়ে ডন মাফিয়া, ড্রাগস মাফিয়া এগুলোর ভয়ের দিন রাত কাটাচ্ছি, ওর জন্যই তো হচ্ছে এই সব কিছু, বলে খুব চিৎকার করছে। তো পাঞ্চালির সাথে তো তার লেগে যায়। তখন পাঞ্চালির মা এসে বলে ছাড় তো, যে মন থেকে যেতে চায় না তাকে বলবি না, যারা মন থেকে যেতে চায় তারাই একমাত্র যাবে। এই বলে কিন্তু রাঙার সাথে ইশারা চলছে। দিয়ে তখন রাঙা শাশুড়ি বলছে তাহলে রাঙা, আজকে বিকেলটা তো খুব স্পেশাল, আর যাচ্ছে কিন্তু সবাই, হ্যাঁ মোটামুটি মানে এটাই প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি, যারা যারা যাওয়ার তাদেরকেই নিয়ে যাওয়ারই প্ল্যান ছিল রাঙার। তো বলে তাহলে আজকের বিকেলটার জন্য তো অল দ্য বেস্ট জানাচ্ছে, আর বলছে আজকের বিকেলটা তো খুব স্পেশাল, তাই জন্য হাত মেলাচ্ছে। তো যাই হোক, হয়ে যায়। এবার বৃন্দা কথা বলছে আহিরির সাথে। তো বলছে যে আজকে তুমি কিছু করো না, কারণ বাড়িতে শুধু ওই প্রমিতা আর একলব্য ছাড়া সবাই যাচ্ছে। বলে এটা না, এটা কি করে সম্ভব, যে করেই হোক রাঙাকে একা বের করতে হবে, আমার ওকে কিডন্যাপ করার প্ল্যান করা হয়ে গেছে। বলে আরে বাবা আমি কি করে বলবো, আমার কথা তো এখানে কেউ শুনবে না, আমাকে তো কেউ গুরুত্বই দেয় না বাড়িতে, সুতরাং আমি তো কিছু করতে পারবো না। বলে যে করেই হোক, সামনে থেকে না হলেও পেছন থেকে হলেও তুমি কিছু করো, এই বলে ফোনটা রেখে দেয়। এবার বৃন্দা চিন্তায় পড়ে গেছে কি করবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে একলব্যের বাবার পেটে খুব ব্যথা, সবাই তাকে ঘিরে বসে আছে, কি হয়েছে কি হয়েছে, কেউ বলছে অ্যাসিডিটি হয়েছে, কেউ বলছে বাইরে উল্টোপাল্টা খাওনি তো, এইসব বলছে। বলে না রে কিচ্ছু করিনি, হঠাৎ পেটে ব্যথা।
বৃন্দা আড়াল থেকে দেখে খুশি হচ্ছে, তার কারণ বৃন্দাই ওই মানে পাঞ্চালি ওর বাবার জন্য দই চিড়েটা মেখে জাস্ট একটু বাইরে গেছিলো, আর সেই সুযোগেও কিছু একটা মিশিয়ে দিয়েছে যার জন্য ওর বাবার পেটে ব্যথা। এগুলো সব চালাকি বাড়ির লোককে আটকানোর জন্য। তো তাই হয়েছে। এবার তো রাঙা এসছে, কী হয়েছে কী হয়েছে, ঠিক আছে তাহলে কাউকে যেতে হবে না, আমি বরঞ্চ একাই যাই। তো বাড়ির লোক বলছে না না একা যাবে কী করে, ওর বাবা তো তাও বলে যাচ্ছে আমি যাবো যাবো। তো বাড়ির প্রমিতা বলছে যাও না সবাই যাও, আমি আছি তো। আর সত্য মানে সার্থকীও আছে, সার্থক বলছে না না আমি কিছু করতে পারবো না, তখন যদি হসপিটালে নিয়ে যেতে বলে ডাক্তার, না না মানে টাকা খরচা হয়ে যাবে, তো ওই কিছু করতে পারবে না। রাঙা বলছে আরে বাবা আমার সম্বর্ধনাটা আগে না বড়োবাবুর শরীরটা আগে, আমি চলে যেতে পারবো। তখন সবাই রাজি হয়ে যায়, ঠিক আছে। ওর মাও বলছে তাহলে সাবধানে যাস, তাই বলছে। আর সেই খবরটাও ইয়েকে দিয়ে দেয়, মানে বড় বউ বৃন্দা আহিরিকে দিয়ে দেয়। আহিরি বলছে যাক তুমি দারুণ কাজ করেছো। আহিরি খুব খুশি, ওর কিডন্যাপিংয়ের প্ল্যানটা সাকসেস হবে। তো রাঙা এবার সেই মতো করে বেরিয়ে পড়েছে, ওর বাড়ির গলি দিয়ে হাঁটছে হাঁটছে হাঁটছে। দেখা যাচ্ছে এক এক করে সব গুন্ডাগুলো পিছু নিতে শুরু করে দিয়েছে। এই করতে করতে একটা জায়গায় যাওয়ার পর সবাই একদম রিভলভারের মাথায় ঠেকিয়ে ঘেরাও করে নিয়েছে রাঙাকে। রাঙা চুপ করে আছে, বলছে না হলে গুলি চালিয়ে দেবে। এরপর রাঙাকে চুপচাপ গাড়িতে উঠতে বলে, রাঙা উঠে যায়। উঠে এবার রাঙাকে নিয়ে যাচ্ছে। রাঙার বাড়িতে যে যার মতো এবার কথা বলছে যে এই দুধ চিড়েটা না বরাবরই ওর শ্যুট করে না। পাঞ্চালি বলছে ওগুলো আমি বাচ্চাদেরকেও খাওয়ালাম, বাচ্চাদের কিছুই হলো না। ওর মা বলছে জানিস না তোর বাবা শ্যুট করে না। সাত্তকী বলছে তা শ্যুট করে না তো খান কেন উনি। বলে কী করবো, এতবার বারণ করেছি তাও খায়। না হলে যদি অতই খেতে ইচ্ছা হয় টক দই দিয়ে খাবে, কিন্তু শোনে না কথা। তো যাই হোক এখন ওষুধ খেয়ে পেটের ব্যথা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। সব্য বলছে হ্যাঁ হ্যাঁ অত চিন্তার কারণ নেই, চিন্তা করো না। তো তখন ইয়ের কাছে ফোন আসে একটা, অঙ্কুরের কাছে। ওই সম্বোধনার ওখান থেকে ফোন করে জানাচ্ছে। তো অঙ্কুরা বলছে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো, বলে হ্যাঁ সবই ঠিক হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 6টা টাইম ছিল, এখন 7:30 বাজে। আপনি তো বললেন যে রাঙা নাকি রওনা হয়ে গেছে, কিন্তু এখনও তো এসে পৌঁছয়নি। তখন বলছে কী বলছেন পৌঁছয়নি। সবাই তো চিন্তায় পড়ে যায়, বলে হ্যাঁ না হলে তো আমাদের সম্বর্ধনার অনুষ্ঠানটা বন্ধ করতে হবে। বলে এই বাবা কী বলছেন আপনারা। তো সবাই তো শুনে অবাক হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে কোনো খবর পেলে আপনারা জানান যদি পৌঁছে থাকে। এই বলে ফোনটা রাখে। তখন তো সবাই চিন্তা করছে তাহলে এতক্ষণ কোথায় গেল, ও কোথায় গেল, আমি তো বুঝতে পারছি না। পাঞ্চালিও বলছে, আক্কু চলে আসে মানে একলব্য বলছে কী ব্যাপার রাঙা এখনো পুরস্কার নিয়ে ফেরেনি। বলে না রে ও তো নাকি এখনো পৌঁছয়নি গিয়ে। বলে কি বলছো। বলে হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল বেরিয়ে গেছে। বলে তোমরা শুনেও বাড়িতে বসে আছো, ওকে খুঁজতে যাওনি। বলছে আরে আমরা তো এক্ষুনি শুনলাম। পাঞ্চালি বলছে বলে যখনই শোনো তা বলে বাইরে গিয়ে দেখবে না যদি মাথা টাথা ঘুরে পড়ে থাকে কোথাও। এই বলে সবাই মিলে দৌড়ে বাইরে গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে রাঙাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেছে। রাঙা সেখানে গিয়ে সবার আগে আরেক রাঙা যে তাকে দেখতে পায়, তাকে দেখে রাঙা যথারীতি অবাক হয়, চুপ করে আছে। এবার কিন্তু পাশে আহিরি আছে, মুখটা অন্ধকার করে রেখেছে কিন্তু গলার আওয়াজ ওয়েলকাম রাঙা। রাঙা তো গলার আওয়াজ শুনে বলছে আওয়াজটা তো খুব চেনা চেনা লাগছে, বোঝার চেষ্টা করছে কে। তো বলছে তুমি তোমার পোশাকটা খুলে ফেলো, খুলে ফেলে ওই মেয়েটিকে দিয়ে দাও। তুমি তো অনেক সুখের ভাগিদার হলে, সুখ সমৃদ্ধিতে ভরে গেছে সংসার একেবারে তোমার। তুমি তো একটা গ্রামের মেয়ে ছিলে, এখন একলব্যের বাচ্চার মা হতে চলেছো, সবই তো পেয়েছো, অলমোস্ট সব সুখই তোমার কাছে আছে। তো এবার নিজের জায়গাটা ছাড়ো, এই মেয়েটাকে সব পেতে দাও। তো কাপড়টা খুলে নিতে বলছে, কারণ ওই কাপড়টা ওপরে ওর জায়গায় সে যাবে, তাই বলছে। রাঙা তো শুনে অবাক হয়ে যায়। আর তখন ওই রাঙা কি করে, ও গ্লাসের মধ্যে একটা কিছু মিলিয়ে দেয়। আর আহিরি বলছে যে ও যা কিছু মিলিয়ে দিল ওই শরবতটা খেয়ে নাও, তারপরে তুমি আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, আর আমরা যা করার করে নেব। করে খেয়ে নাও কারণ তোমার হাতে বেশি সময় নেই। আর এরপর এই আরেক রাঙা গিয়ে তখন আসল যে রাঙা তাকে গিয়ে কিন্তু ওই শরবতটা দিচ্ছে। আর রাঙা তো অবাকভাবে এর দিকে তাকিয়ে আছে আর চুপ করে আছে, মানে বোঝার চেষ্টা করছে ব্যাপারগুলো। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।